আচ্ছা দেখ ক্লাস 12 এর ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার দ্যাট ইজ দ্য ইলেকট্রোকেমিস্ট্রি থেকে বেশ কিছু পার্টস রয়েছে, অনেকে নিউমেরিক্যাল প্রবলেমস থাকে আর অনেকটা থিওরিটিক্যাল প্রবলেমও থাকে। আমি খুব শর্টে ইলেকট্রোকেমিস্ট্রি একটু রিভিশন ক্লাসটা দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে ভালো করে দেখ। ফার্স্টলি এখান থেকে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কয়েকটা জিনিস একটুখানি দেখ। প্রথমেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আমাদের দেওয়ার দরকার হয়। কি কি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ রয়েছে? তাহলে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, Zn, Fe, Sn, then hydrogen, Cu, Ag, Au, right? এটা একটা পোয়েম করে আমরা মনে রাখতে পারি। দেখ, kangaroo never can marry all zebra feeling shy hydrogen, then how copper saves gold, কেমন? তাহলে যত আমরা দেখ উপর থেকে নিচের দিকে নামতে থাকবো, এটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অলরেডি আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি। তো যত আমরা উপর থেকে নিচের দিকে নামতে থাকছি তত আমাদের ই নটের ভ্যালু হোয়াট ইজ ই নট আমি আসবো, তোরা জানিস অলরেডি পড়ে নিয়েছিস। তো দেখ আমি বলবো তাও, ই নটের ভ্যালু তত কি হয়, ইনক্রিজ করে। যত সিরিজের উপর থেকে আমরা নিচের দিকে নামছি ই নটের ভ্যালু তত কি হচ্ছে, ইনক্রিজ করছে। ই নটের ভ্যালু ইনক্রিজ করছে মানে কি, রিডাকশন পাওয়ার অর্থাৎ নিজে কি হচ্ছে, রিডিউসড হচ্ছে, নিজে কি হচ্ছে, রিডিউসড করছে, মানে রিডাকশন পাওয়ার কি হচ্ছে তাহলে ডিক্রিজ করছে। কেমন? নিজে কি হচ্ছে, রিডাকশন পাওয়ারটা কি হচ্ছে বল, ডিক্রিজ করছে। তাহলে যেটা বলছিলাম যে যত আমরা উপর থেকে নিচের দিকে নামবো ই নটের ভ্যালুটা তত কি হবে, ইনক্রিজ করবে ডাউনে গেলে। আর এর অ্যাক্টিভিটিও কি হবে তাহলে, ডিক্রিজ করবে। ই নটের ভ্যালু বাড়লে অ্যাক্টিভিটি কি হবে, ডিক্রিজ করবে। যেমন দেখ এই পটাশিয়ামের ই নটের ভ্যালু হচ্ছে -3.0 ভোল্ট অ্যাপ্রক্সলি, আবার জিঙ্কের হচ্ছে -0.76 ভোল্ট। আবার দেখ যখন আমরা হাইড্রোজেনের কাছে আসছি এটা হচ্ছে 0 ভোল্ট, কপারের হচ্ছে +0.34 ভোল্ট। দেখতেই পাচ্ছিস তাহলে ট্যালিটা দেখলে এটা মাইনাস ছিল, আস্তে আস্তে কি হচ্ছে বল, এটা প্লাসের দিকে মুভ করছে। তাহলে যত আমরা উপর থেকে নিচের দিকে যাব তত আমাদের কি হচ্ছে, ই নটের ভ্যালুটা আস্তে আস্তে কি হচ্ছে তাহলে ইনক্রিজ করছে। কেমন? তাহলে এখান থেকে আমাদের যে ব্যাপারটা করতে হবে, দেখ একবার ছোট্ট করে আরেকবার পয়েন্টটা বলি। ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অল জেব্রা ফিলিং শাই, হাউ কপার সেভস গোল্ড। কেমন? তো দিস ইজ দ্য সিরিজ। কেমন? এরপর আমরা যে পার্টটাতে যাব কি, ই নট কাকে বলে, ই কাকে বলে, এই জায়গাটায় যাব। দেখ ভালো করে, তাহলে ই কাকে বলে। What is E? E stands for reduction potential. E stands for reduction potential. What is E? Very easy concept. দেখ যে কোনো মেটালিক রডকে ওই মেটালেরই কোন সলিউশনের মধ্যে যদি ডিসলভ করা হয়, ধর কপারকেই আমরা কপার সালফেটের মধ্যে ডিসলভ করছি, তাহলে এই মেটালের সারফেস আর সলিউশনের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে সেটাকে কি বলছি আমরা, মানে যদি এটা রিডাকশন হয় তাহলে কি বলা হচ্ছে, রিডাকশন পটেনশিয়াল। যদি এটা অক্সিডেশন হয় তখন সেটাকে কি বলা হচ্ছে, অক্সিডেশন পটেনশিয়াল। এখন এই পুরো ব্যাপারটা যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনসে হয়, অর্থাৎ স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে কি বল, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর যদি এর কনসেন্ট্রেশনটা 1 মোলার থাকে, তখন যে পটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হবে সেটাকেই আমরা কি বলছি তাহলে, ই নট। কেমন? ই নট। আমরা দেখ একটু ছোট্ট করে একবার ওই সেলের একটু স্ট্রাকচারটা দেখি। দেখ একটা প্রান্তে থাকবে তোর হচ্ছে কি ZnSO4 সলিউশন, আর এখানে কি থাকে, Zn এর রডকে ডিপ করা থাকে। আরেকটা যে সাইড রয়েছে সেখানে কি রয়েছে, কপার সালফেট রয়েছে, আর সেখানে আমরা কি করছি, ধরে নে কপারের রডকে ডিপ করছি। দুটোকে একটা স্পেশাল ইনভার্টেড ইউ শেপ একটা গ্লাস টিউব দিয়ে ক্যারি করছি, মানে কানেক্ট করছি, যেটার মধ্যে KNO3 থাকে আর তোর যেটার মধ্যে এগার জাতীয় সাবস্টেন্স থাকে। তো এটাকে কি বলা হচ্ছে, এই যে পার্টিকুলার জিনিসটাকে কি বলা হচ্ছে বল, সল্ট ব্রিজ। কেমন? এই যে পার্টিকুলার জিনিসটাকে কি বলা হচ্ছে, সল্ট ব্রিজ। ভালো করে দেখবো, সল্ট ব্রিজ। তাহলে সল্ট ব্রিজ কি করছে, দুটো সেলের মধ্যে কানেক্ট করছে, এদেরকে একটা ভোল্টমিটারের সাহায্যে তোর হচ্ছে কানেকশনসটা বজায় রাখছে। কেমন? তাহলে সল্ট ব্রিজ দিয়ে কানেক্টেড করছে। কি হচ্ছে, যে সিরিজ অনুযায়ী জিঙ্কটা উপরের দিকে আছে, তাহলে জিঙ্ক কি হচ্ছে, অক্সিডাইজড। তাহলে Zn বিকাম কি হয়ে যাচ্ছে বল, Zn2+। তাহলে কি হবে, +2 ইলেকট্রন। আর কি হবে, Cu2+। এটা কোথায় যাচ্ছে বল তাহলে, কপার। তাহলে এই পার্টটা কি হচ্ছে তাহলে, রিডিউসড হচ্ছে, তাহলে +2। কেমন? তাহলে একটা পার্ট এটা কোথায় হচ্ছে তাহলে, যেটা অক্সিডেশনস হচ্ছে সেটা কোথায় হচ্ছে, অ্যানোডে, যেটা রিডাকশনস হচ্ছে সেটা কোথায় হচ্ছে, ক্যাথোডে।
তাহলে ফাইনালি আমার এখানে কতগুলো ইলেকট্রন টেক পার্ট করছে, দুটো ইলেকট্রন। তো কি পড়ে যাচ্ছে বল, Zn প্লাস Cu2 প্লাস অ্যারো দিয়ে Zn2 প্লাস প্লাস Cu। ভালো করে দেখবো, তাহলে এটার থেকে যদি আমাকে নরমাল গ্যালভানিক সেল ইকুয়েশনস লিখতে বলা হয় তাহলে কি লিখবো, দেখ Zn টা কোথায় গেছে, Zn2 প্লাস, তো কি লিখবো Zn স্ল্যাশ Zn2 প্লাস। ভালো করে দেখবো, মাঝখানে আমরা কি রেখেছি, দেখ একটা কানেক্টর, এটাকে কি বলা হচ্ছে, সল্ট ব্রিজ। আর এই পার্টটা তাহলে কি হচ্ছে, Cu2 প্লাস বাই Cu। ভালো করে দেখবো, তাহলে Zn টা কোথায় যাচ্ছে, Zn2 প্লাস, আর Cu2 প্লাসটা কোথায় যাচ্ছে, Cu তে। তাহলে এই যে কানেক্টর, তাহলে এটা অনেকে বুঝতে পারে না, এই কানেক্টরটার নাম কি, সল্ট ব্রিজ। কেমন, অনেকে বুঝতে পারে না সল্ট ব্রিজ। তো আমাদের এক্সামে এটা থেকে এটা অথবা এটা থেকে এটা যে কোনো একটা কিন্তু ট্রান্সফার করতে দিতে পারে, বুঝে গেছে? এটা থিওরিটিক্যাল পার্টটা। এরপর আমরা আসবো যে এই পার্ট থেকে আমাদের কি করতে দেয়, আমাদেরকে ইএমএফ ক্যালকুলেট করতে দেয়, আমাদেরকে রিডাকশন পোটেনশিয়াল ক্যালকুলেট করতে দেয়। দেখ ইএমএফ বা রিডাকশন পোটেনশিয়াল, আমি মুছে দিলাম এটা। তাহলে ইএমএফ বা রিডাকশন পোটেনশিয়াল যে পার্টটা থেকে করতে হবে তার জন্য একজন সায়েন্টিস্টের ইকুয়েশনের সাহায্য নিতে হয়, যার নাম হচ্ছে নানস্ট ইকুয়েশন। আমি আগে লিখে রেখেছিলাম নানস্ট ইকুয়েশন। ইকুয়েশনটা কি, ই রিডাকশন পোটেনশিয়াল ইকুয়ালস টু E naught minus 0.059 by n log product by reactant। অবশ্যই মনে রাখবো যারা শুধুমাত্র আয়নিক ফেজে থাকবে তাদের জন্য ব্যাপারটা অ্যাপ্লিকেবল হবে। কেমন, যারা শুধুমাত্র আয়নিক ফেজে থাকবে তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। কি করতে হবে, কি করে করব, আমি খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখবি, এখান থেকে কিন্তু একটা নিউমেরিক্যালস আসতে পারে, যে কোনো বোর্ডের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যালস আসতে পারে। দেখ এদিকে দেখা, তাহলে এরকম রয়েছে, তোকে দিয়েছে একটা নিউমেরিক্যালস Zn বাই Zn2 প্লাস ব্র্যাকেটে 0.1 মোলার। ওকে, আর দিয়েছে এখানে সল্ট ব্রিজ দিয়েছি। সল্ট ব্রিজ দেওয়ার পর এদিকটা দিয়েছে যেটা Cu2 প্লাস ব্র্যাকেটে 0.01 মোলার বা Cu প্লাস লিখছি, Cu প্লাস 0.01 মোলার স্ল্যাশ Cu। ওকে, আর তোকে যেটা গিভেন দিয়েছে যে E naught of Zn2 plus by Zn minus 0.76 volt, E naught of Cu plus বা Cu2 plus দিয়েছিলাম, Cu2 plus by Cu, এটা কত হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। ভালো করে দেখবে, আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে যে ই রিডাকশন পোটেনশিয়াল। কি ক্যালকুলেট করতে দিয়েছে, ই রিডাকশন পোটেনশিয়াল। ভালো করে দেখবো, আবার বলছি কি ক্যালকুলেট করতে দিয়েছে, ই রিডাকশন পোটেনশিয়াল। দেখ কিরকম ভাবে ফ্রেম আপ করবো, কিরকম ভাবে সাজাবো ব্যাপারটাকে। ফার্স্টলি যে পার্টটাকে আমরা দেখবো যে এইগুলো আসলে কার ভ্যালু দেওয়া আছে। ভালো করে খেয়াল কর, 2 প্লাস থেকে এর মাথায় কিছু নেই মানে কত হয়েছে, 0। আমি আমার আগের ভিডিওতে রেডক্স পড়িয়েছিলাম, একবার তোরা দেখে নিবি, আমি লিংক দিয়ে দেবো। তো দেখবি যে ওখানে রেডক্সে পড়িয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখ এই 2 প্লাসটা আসলে কি ইন্ডিকেট করছে, তার অক্সিডেশন নাম্বার। তাই এই 2 প্লাস থেকে 0 হচ্ছে মানে অক্সিডেশন নাম্বারটা কমছে, মানে এটা কি হচ্ছে বল, রিডিউস। তার মানে এই যে ভ্যালুটা, এটা কার ভ্যালু দেওয়া আছে, রিডাকশন পোটেনশিয়াল। আর এটাও কি দেওয়া আছে তাহলে, রিডাকশন পোটেনশিয়াল। ফার্স্টলি আমি ধীরে ধীরে এগোচ্ছি। প্রথম কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম যে কাজটা করতে হবে যে কি করে আমাদের এই ফর্মটা হচ্ছে। ভালো করে দেখ, তাহলে আমাকে ইকুয়েশন লিখতে হবে। মনে রাখবো যার ই নট এর ভ্যালু কম হবে, ভালো করে খেয়াল কর, দুটো ভ্যালু দেওয়া আছে, যার ই নট এর ভ্যালু কম হবে সে কি হবে, অক্সিডাইজড হবে। অক্সিডাইজড মানে কি বল, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করবে। তাহলে এই দুটোর মধ্যে কার ই নট এর ভ্যালু কম, নিশ্চয়ই এটার ই নট এর ভ্যালু কম, -0.76। তাহলে অক্সিডাইজ মানে কি, দেখ ভালো করে খেয়াল কর, অক্সিডাইজ মানে কি হবে, Zn থেকে কোথায় যাব বল, Zn2 প্লাস। কোথায় যাব, Zn থেকে Zn2 প্লাস। তাহলে দেখ এখানে দুটো ইলেকট্রন কি আছে বল, কম রয়েছে, এদিকে 2 ইলেকট্রন দিয়ে দিচ্ছি। আরেকটা দেখ, তাহলে একটা অক্সিডাইজ মানে আরেকটা কি হবে, রিডিউসড। তাহলে রিডিউসড কি হবে, কমবে। দ্যাট ইজ দ্যাট Cu2 প্লাস থেকে তোর কোথায় যাবো বল, Cu তে। তাহলে 2 প্লাস থেকে 0 তে যাচ্ছি মানে আমার অক্সিডেশন নাম্বার কি হচ্ছে, কমছে। কম মানে কি বল, রিডাকশন। তাহলে Cu2 প্লাস প্লাস 2e, তাহলে কি হবে বল, এই 2 কেটে দিলে কি পড়ে থাকবে, Zn প্লাস Cu2 প্লাস অ্যারো দিয়ে Zn2 প্লাস প্লাস Cu। এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমাদের যে ইনিশিয়াল কাজ সেটা কিন্তু আগে এই স্ট্রাকচারটা তৈরি করে নেওয়া। কেমন, এই স্ট্রাকচারটা যদি না তৈরি করি অনেক সময় অঙ্কের প্রবলেম হতে পারে। এখানে দেখ
অনেক সময় শুধু সেল রিঅ্যাকশনসও লিখতে দেয়, এটা কিন্তু সেল রিঅ্যাকশনটা। আবার বলছি, অনেক সময় শুধু সেল রিঅ্যাকশন লিখতে দেয়, তাহলে এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে সেল রিঅ্যাকশন। এখন দেখ যেটা করব, আমার যে ফর্মুলা কি বলছে, রিডাকশন পোটেনশিয়াল বার করতে গেলে আগে আমাকে ই নট বার করতে হবে। তাহলে ই নট মানে কি, ই অফ ক্যাথোড মাইনাস ই অফ অ্যানোড। আমরা এত জটিল এত কমপ্লেক্সের জায়গায় যাবই না। কি করব, যে দুটো আমাকে ই নটের ভ্যালু দেওয়া আছে, যে লার্জ ভ্যালু সেখান থেকে স্মল ভ্যালুটাকে মাইনাস করে দেবো। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা বল, প্লাস 0.34, তাহলে প্লাস 0.34 মাইনাস মাইনাস অফ 0.76, তাহলে কত হচ্ছে বল 1.10, কত হচ্ছে বল 1.10 বেরিয়ে গেল ই নট। তাহলে ই ইকুয়ালস টু কি হবে, ই নট মাইনাস ফর্মুলা একবার লিখছি 0.059। আচ্ছা ই নটের যে আমি ফর্মুলা তো লেখাই না, আমি ডাইরেক্ট নিউমেরিক্যালসটাই আসছি। তাহলে এখানে কি লিখবো বল, ই ইকুয়ালস টু, মানে এটা আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে, রিডাকশন পোটেনশিয়াল ইকুয়ালস টু ই নট কত বেরিয়েছে বল 1.10, তাহলে 1.10 মাইনাস ফর্মুলা 0.059 বাই n। n মানে কি, চেঞ্জ অফ ইলেকট্রন বা দ্য ইলেকট্রন দ্যাট টেকস পার্ট ইন দ্য রিঅ্যাকশন। তাহলে কতগুলো হবে এখানে বল, দুটো, তাহলে 2 ল কি বলেছি, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। নিশ্চয়ই প্রোডাক্ট কোনগুলো, যেগুলো রাইট সাইডে থাকবে, রিঅ্যাক্ট্যান্ট কোনগুলো, যেগুলো লেফট সাইডে থাকবে। তাদের মধ্যে আবার আমি বলে দিয়েছিলাম যেগুলো আয়নিক থাকবে শুধু সেগুলোকে নিতে হবে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা আয়নিক বল, Zn2+, তাহলে কি লিখছি Zn2+ বাই Cu2+। রিমেম্বার, যদি যার যেটা কোএফিশিয়েন্ট আছে, মানে এর আগে কত আছে 1 1, তাই টু দি পাওয়ার কত লিখছি 1, এখানে কত লিখছি টু দি পাওয়ার 1। বাই এনি চান্স কোন নিউমেরিক্যাল সেখানে তো 2 3 4 5 6 সেগুলো কিন্তু তাদের পাওয়ারে চলে যাবে, কেমন? তাহলে বাই এনি চান্স যদি যা কোএফিশিয়েন্ট থাকবে সেটা কিন্তু তার পাওয়ারে চলে যাবে। এবার আমরা আসি, তাহলে আরেকটা লাইন লিখছি 1.10 মাইনাস 0.059 বাই 2 লগ Zn2+, Zn2+ এর তাহলে কত বল, ভ্যালু কত দেওয়া আছে 0.1 বাই Cu2+ কত বল 0.01। এখন এখান থেকে যাদের অনেক রকম ভ্যালু দেওয়া থাকতে পারে, তো সিবিএসসি মুখে মুখে করতে হয় আমরা জানি, ক্যালকুলেটর অ্যালাউ নেই, কিন্তু স্টিল নাও ডাব্লিউবি বোর্ড এবং আইএসসি বোর্ডে ক্যালকুলেটর অ্যালাউ আছে। কি করে ক্যালকুলেশনসটা ক্যালকুলেটরে করতে পারি আমি বলছি। প্রথমে এই পার্টটা ক্যালকুলেট করব, তোদের হাতে ক্যালকুলেটর থাকলে প্রত্যেকে ক্যালকুলেটর ইউজ করব। প্রথমে কি করব, তাহলে ক্যালকুলেটরে 0, ঠিক আমি এরকম বলছি এভাবে করবি, ভুল হওয়ার চান্স কম থাকবে। 0.1 ডিভাইডেড বাই 0.01 করলাম, যেটা বেরোলো লগ অ্যানসার করলাম, যেটা বেরোলো তার সাথে ইনটু 0.059 বাই 2 যেটা বেরোলো। এবারে ক্যালকুলেটর থেকে কিছু মুছবো না, কি লিখবো, এখানে যেটা রয়েছে দ্যাট ইজ 1.10 মাইনাস অ্যানসার। এটা করে ক্যালকুলেটরের অ্যানসার বেরোবে, আমাকে বলবি ক্যালকুলেটর করে কত বেরোচ্ছে। এদিকে দেখা, তাহলে এখানটা যদি মুখে মুখে করি, পয়েন্টের পরে দুটো এটা তুলে দিচ্ছি, তাহলে কত হচ্ছে log 10 মানে 1, দ্যাট ইজ 1.10 মাইনাস এটা ডিভাইড করলে 0.0295 যেটা হবে তত ভোল্ট, কেমন? যে অ্যানসারটা বেরোবে তত ভোল্ট। তো যেটা বলছিলাম যে নান্স ইকুয়েশন দিয়ে আমাদের রিডাকশন পোটেনশিয়াল হোক বা ইএমএফ, সেম ফর্মুলা, ইলেকট্রোমোটিভ ফোর্স বের করতে দিই, একই ফর্মুলাতে কিন্তু নিউমেরিক্যালস গুলো হবে, কেমন? ইলেকট্রোমোটিভ ফোর্স বা নান্স ইকুয়েশন যে কোনো ব্যাপারে এটা কিন্তু একই ফর্মুলা দিয়ে নিউমেরিক্যালস গুলো করবে। বাড়িতে প্রত্যেকে প্র্যাকটিস করবে, আমি একটা দেখিয়ে দিলাম, তোর হচ্ছে এরকম ভাবে করবে, আশা করা যায় এখান থেকে কোনো প্রবলেম আটকাবে না, কেমন? আচ্ছা দেখ, নেক্সট যেটা সেটা হচ্ছে রিঅ্যাকশন কোসেন্ট বা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা ডাইরেক্ট ফর্মুলা আছে কি log Kc NF E naught divided by 2.303 RT। এই F টা কি ইন্ডিকেট করে, ফ্যারাড 96500 কুলম্ব। ওকে, 1 ফ্যারাড ইকুয়ালস টু 96500 কুলম্ব। এখন দেখ যেটা আমাদের ব্যাপার সেটা হচ্ছে, এটা তো নরমাল ইকুয়েশনস অনেকেই ধরে ঠিক করে দিয়েছে, জাস্ট ফর্মুলায় বসে দিচ্ছি। n মানে কি, একটু আগে যেটা বলছিলাম কি চেঞ্জ অফ ইলেকট্রন, f মানে হচ্ছে ফ্যারাড নাম্বার, আর E নট মানে হচ্ছে যেটা আমরা E ক্যাথোড মাইনাস E অ্যানোড করেছিলাম। আর এই log Kc টা রিঅ্যাকশন কোসেন্ট বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে যে রিঅ্যাকশন কোসেন্ট বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে জাস্ট log Kc এর ভ্যালুটাই বের করে রাখেন, বাট আমাদেরকে যেটা জিজ্ঞেস করা হয় শুধু Kc ভ্যালু। তো শুধু Kc ভ্যালু আমরা কি করে করব, তাহলে 10 টু দি পাওয়ার অ্যানসার
কেমন, অর্থাৎ বা শিফট লগ অ্যান্সার বা অ্যান্টি লগ করতে হবে। তাহলে অ্যান্টি লগ করার পরে যেটা থাকছে সেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে এই পার্টটা কিন্তু করতে ভুলে যাস না, কেসি ইকুয়ালস টু কি বেরোচ্ছে। নেক্সট হচ্ছে আরেকটা পার্ট দেখ, কোন একটা রিঅ্যাকশনের স্পন্টিনিউটি জিজ্ঞেস করে, অনেক সময় ই নটের ভ্যালুগুলো মেনশন করে জিজ্ঞেস করে যে রিঅ্যাকশনটা স্পন্টিনিউয়াস কিনা। সেটা ডিপেন্ড করে আমাদের কিসের থেকে বল, গিভস ফ্রি এনার্জি, দ্যাট ইজ ডেল জি নট, ডেল জি নট, ডেল জি নট ইকুয়ালস টু মাইনাস এনএফ ই নট। তো এই ডেল জি নট কে কি বলা হয়, গিভস ফ্রি এনার্জি, যেটার ভ্যালুটা ইন্ডিকেট করে কি রিঅ্যাকশন স্পন্টিনিউয়াস হবে কিনা। দেখ ভালো করে, তাহলে ডেল জি এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে রিঅ্যাকশন কি হবে, স্পন্টিনিউয়াস। ডেল জি এর ভ্যালু যদি নেগেটিভ হয় কি হবে, রিঅ্যাকশন স্পন্টিনিউয়াস। ডেল জি এর ভ্যালু যদি 0 হয় রিঅ্যাকশন কি ইন্ডিকেট করে বল, ইকুইলিব্রিয়াম। ডেল জি এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে রিঅ্যাকশন কি ইন্ডিকেট করে, নন স্পন্টিনিউয়াস, মানে রিঅ্যাকশন হবে না। যেটা বলছিলাম যে অনেক কেসেই ই নট এর ভ্যালুটা তোকে মেনশন করে দেয়, করে দিয়ে জিজ্ঞেস করে রিঅ্যাকশনটা হবে কি হবে। ইন দ্যাট কেস তাহলে ই নট এর থেকে ই নটটা ডেল জি নেগেটিভ হলে ই নটটা আমাকে কি হতে হবে, পজিটিভ। এখানে আমাকে ই নটটা কি হতে হবে, 0। এখানে ই নটটা কি হতে হবে, নেগেটিভ। তাহলে তো নেগেটিভ নেগেটিভ আলটিমেটলি কি আসবে, পজিটিভ হয়ে যাবে ডেল জি। তাহলে তিনটে ভ্যালু থেকে আমরা কোন একটা রিঅ্যাকশনের স্পন্টিনিউটি হবে কিনা, কোন একটা রিঅ্যাকশন স্পন্টিনিউয়াসলি চলবে কিনা, সেটাকে কিন্তু এখান থেকে ইন্ডিকেট করা যাবে। কেমন, আমরা চলে আসবো পরের পার্টে। দেখ এখান থেকে নেক্সট যে পার্টটা, দ্যাট ইজ দ্য কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি, থ্রি টাইপস অফ কন্ডাক্টিভিটি কে নিয়ে আমরা পড়বো। একটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টিভিটি, ডিনোট করা হয় কাপ্পা দিয়ে। স্পেসিফিক কন্ডাক্টিভিটি ডিনোট করা হয় কাপ্পা দিয়ে। মোলার কন্ডাক্টিভিটি ডিনোট করা হয় ল্যামডা সাফিক্স এম দিয়ে। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ডিনোট করা হয় ল্যামডা সাফিক্স এন দিয়ে। আমি ডাইরেক্ট ফর্মুলায় চলে আসছি। তাহলে কাপ্পা ইকুয়ালস টু কি ফর্মুলা বল, 1/r * L/A। এই আরটা কি ইন্ডিকেট করে বল, রেজিস্ট্যান্স। আরটা কি ইন্ডিকেট করে, রেজিস্ট্যান্স। তাহলে কাপ্পা ইকুয়ালস টু কি হচ্ছে বল, ওহম ইনভার্স, আর এটা কি হবে, সেন্টিমিটার ইনভার্স। এই L/A টাকে এনসিইআরটিতে জি স্টার বলা আছে, এই L/A টাকে কি বলা হয়, সেল কনস্ট্যান্ট। কেমন, সেল কনস্ট্যান্ট। এল মানে কি, লেন্থ। কিসের দুটোর মধ্যে লেন্থ, একটা যে আমাদের যে ইলেকট্রোকেমিক্যাল সেলটা রয়েছে, দুটো যে ইলেকট্রোডস রয়েছে, এই ইলেকট্রোড দুটোর মধ্যেকার যে ডিসটেন্স, সেটাকে আমরা কি বলছি তাহলে, এল। আর এদের যে ক্রস সেকশন এরিয়া, এদের যে ক্রস সেকশন এরিয়া, এগুলোকে কি বলছি তাহলে আমরা, এ। তাহলে এই L/A টাকে কি বলা হচ্ছে, সেল কনস্ট্যান্ট। কি পাচ্ছি আমরা এখান থেকে, কাপ্পা। নেক্সট হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি কি পাবো তাহলে, কাপ্পা ইনটু 1000/m। কাপ্পা ইনটু 1000/m। তাহলে কাপ্পাতে কি হবে বল, m মানে কি ইন্ডিকেট করছে, মোলারিটি। কাপ্পাতে এটা, তাহলে ইউনিট কি হবে, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। কেমন, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। lambda n equals to kappa into 1000/n. lambda n equals to kappa into 1000/n. নরমাল ফর্মুলা এগুলো, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে এখান থেকে কিন্তু বেশ কিছু নিউমেরিক্যালস আসতে পারে। কেমন, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে এখান থেকে বেশ কিছু নিউমেরিক্যালস আসতে পারে। দেখ কি নিউমেরিক্যালস আসতে পারে আমি বলছি, বোর্ডে লিখছি। আচ্ছা দেখ, এই প্রবলেমটা এখানে একটা স্কুলে দিয়েছিল, সেটা হচ্ছে এই পার্টিকুলার রিঅ্যাকশনটা তুলে দিয়েছে। একটা পার্টিকুলার ই সেলের ভ্যালু দিয়ে দিয়েছে 298 কেলভিনে, জিজ্ঞেস করেছে ক্যালকুলেট ডেল জি নট এন্ড দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দ্য সেল। তাহলে যেমনটা আমরা লিখেছিলাম কি ডেল জি নট ইকুয়ালস টু মাইনাস এম এফ ই নট। এখন মাইনাস এফ এর ভ্যালুটা আমি বলে দিয়েছিলাম 96500 কুলম্ব, আর ই নট এর ভ্যালুটাও এখানে দেওয়া আছে, কত, 0.0236। যে প্রবলেমটা সেটা হচ্ছে n এর ভ্যালুটা আমরা কি করে ক্যালকুলেট করব, ভালো করে দেখ, n এর ভ্যালুটা আমরা কি করে ক্যালকুলেট করব এখানে দেখ। তাহলে নরমাল আমরা একবার ইকুয়েশনস করে n এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। আইদার এখানে দেখ কত হচ্ছে 2 * 3 প্লাস কত হচ্ছে বল, প্লাস 6। এখানে কত হচ্ছে 2 * -1, তাহলে কত হচ্ছে -2, কত হচ্ছে তাহলে 4। চেঞ্জ অফ ইলেকট্রন কত হচ্ছে 4। এখানেও দেখ 2 * +2, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন কত হচ্ছে 4। তাহলে আমার n এর ভ্যালুটা কত হওয়া উচিত 4। একবার ক্রস চেক করে নি, একবার ক্রস চেক করে নি। দেখ Fe3+ থেকে আমার এটা কোথায় যাচ্ছে বল, Fe2+ এ। ভালো করে দেখো, Fe3+ থেকে কোথায় যাচ্ছে Fe2+ এ। কটা ইলেকট্রনের চেঞ্জেস আছে, একটা।
একটা দিচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে তোর i মাইনাস থেকে কত হচ্ছে বল, i মাইনাস থেকে কত হচ্ছে, কোথায় যাচ্ছে বল, i মাইনাস থেকে i2, রাইট? তাহলে কটা ইলেকট্রন আছে বল, দুটো, দুটো দিয়ে দিচ্ছি, তাহলে এখানে চেঞ্জটা কত হবে 2, বুঝা গেল কি বললাম, কত চেঞ্জ হচ্ছে 2, তাহলে এটাকেও আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2, তার মানে তোর অ্যানসারটা কত বেরোলো দেখ 2, এর ভ্যালুটা কত বেরোলো 2, তাহলে সব সময় তুই এরকম মেথডে করে নিলে প্রবলেম হতে পারে। এখানে কেন আসছে দেখ, এখানে দুটো মলিকিউলের জন্য তোর 4 আসছে, তাহলে একটার জন্য কত আসবে 2 আসবে, একটার জন্য কত চেঞ্জ আসবে 2 এর চেঞ্জ আসবে, ঠিক তো? তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট গন্ডগোল করে এখানে এর ভ্যালুটা 4 লিখতে পারে, অনেক স্টুডেন্টই গন্ডগোল করে এর ভ্যালুটা 4 লিখতে পারে, যার কারণে আমি দুটো ওয়েতেই দেখালাম। দেখ তুই যদি মুখে মুখে এভাবে ক্যালকুলেট করতে চাস তাহলে কিন্তু তোর কত বেরোচ্ছে 4, কিন্তু আলটিমেটলি কত চেঞ্জ আসছে, টেক পার্ট কতগুলো করছে দুটো, সো এর ভ্যালু কত হবে 2। আবারও বলছি গন্ডগোল কিন্তু এখানে হতে পারে, এটা গন্ডগোলের জায়গা, সো এর ভ্যালুটা আমরা এখানে কত লিখবো বল 2, বাকিটা তো সবাই পারবে ক্যালকুলেশনস করে, দেখালাম না, জুলে অ্যানসার বেরোবে। ওকে, আরেকটা দিয়েছিল কি বল, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, জাস্ট একটু আগে আমি যে ফর্মুলাটা দিয়েছিলাম log k ইকুয়ালস টু কি বল n f e নট বাই 2.303 RT, তাহলে n এর ভ্যালু 2, f এর ভ্যালু 96500, e নট এর ভ্যালু 0.236, r এর ভ্যালু, r ইজ কি বল, r ইজ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যার ভ্যালু কত বল 8.314, and t is temperature in Kelvin which is given কত বল 290, জাস্ট বসাবো, বসালে আমার কি বেরোবে বল log kc এর ভ্যালু বেরোবে, বাট উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ kc, তাহলে কি করতে হবে, ক্যালকুলেটরে যদি আমরা করি শিফট লগ অ্যানসার বা অ্যান্টি লগ করতে হবে, অর্থাৎ 10 টু দি পাওয়ারে অ্যানসারটা লিখতে হবে, যে অ্যানসারটা বেরোবে তোর 10 টু দি পাওয়ারে লিখতে হবে। এখানেও কিন্তু যেরকমটা আগে বলছিলাম অনেক স্টুডেন্টই যারা ভুল করে ফেলিস কি লগ কেসিতেই অ্যানসার ছেড়ে দিস, কিন্তু আমাকে লগ কেসি জানতে চাইনি, কি জানতে চেয়েছে শুধু কেসির ভ্যালু, সো অ্যান্টি লগ মাস্ট, কেমন অ্যান্টি লগ করতে হবে। আমরা পরের যে টপিকে এখান থেকে কন্ডাক্টিভিটি রিলেটেড কথা বলছিলাম, তাহলে কন্ডাক্টিভিটির পরের যে পার্টটা সেটা হচ্ছে কি বল লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি, লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি। হোয়াট ইজ লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি? লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি, the conductivity at infinite dilution, তাই তো, the conductivity at infinite dilution is known as limiting molar conductivity। এটাকে আমরা এরকম ধরে ডিনোট করি, ওকে, এটাকে আমরা কিরকম ধরে ডিনোট করি, এরকম ধরে ডিনোট করি। এখান থেকে একজন সায়েন্টিস্টের ল আমাদের পড়তে হয়, যার নাম হচ্ছে কোহলরাউস ল, কেমন কোহলরাউস ল। কোহলরাউস কি বলছে, ইনফাইনাইট ডাইলিউশনে, ভালো করে শুনবো, ইনফাইনাইট ডাইলিউশনে কোন একটা পার্টিকুলার সাবস্টেন্সে, ইনফাইনাইট ডাইলিউশনে কোন একটা পার্টিকুলার সাবস্টেন্সের মোলার কন্ডাক্টিভিটি যা হবে, ধরে নেওয়া যাক ইনফাইনাইট ডাইলিউশনে AB এর মোলার কন্ডাক্টিভিটি তোর হচ্ছে গিয়ে n, ইনফাইনাইট ডাইলিউশনে কোন একটা পার্টিকুলার সাবস্টেন্সের মোলার কন্ডাক্টিভিটি যা হবে সেটা কনস্টিটিউটিং ক্যাটায়ন এবং অ্যানায়ন, অর্থাৎ A+ এবং B- তার যে মোলার কন্ডাক্টিভিটি রয়েছে, তার যে মোলার কন্ডাক্টিভিটি রয়েছে তাদেরও ভ্যালুটা কত হবে n হবে। তাহলে এটাকে আমরা কত ধরছি বল x, এটা কত ধরছি y, তাহলে আমরা লিখতে পারি x + y ইকুয়ালস টু কি বল n। আবার বলছি ইনফাইনাইট ডাইলিউশনে কোন একটা পার্টিকুলার সাবস্টেন্সের মোলার কন্ডাক্টিভিটি যা হবে তার কনস্টিটিউটিং ক্যাটায়ন এবং অ্যানায়নের টোটাল মোলার কন্ডাক্টিভিটির ভ্যালুটাও কি হবে সেম হবে, তাই তো। তাহলে কোহলরাউসের ল কিন্তু থিওরিতে লিখতে দেয়, নিউমেরিক্যালস করতে দেয়, তোরা জানিস খুব ইজি নিউমেরিক্যালস থাকে, আমি দেখাবো কি নিউমেরিক্যালস আছে। আরেকটা দেখ এখান থেকে যেটা আমাদের বার করতে হয় সেটা হচ্ছে কি বল ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এর আগে আমরা সলিউশনও পড়েছিলাম ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এখানের ফর্মুলাটা কি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইকুয়ালস টু ল্যামডা m বাই ল্যামডা নট m। ল্যামডা m মানে কি মোলার কন্ডাক্টিভিটি, নরমাল মোলার কন্ডাক্টিভিটি, এটা কি মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশন। এখান থেকে আমাদেরকে কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে দেয়, তার ফর্মুলা কি বল C⁴ বাই 1 - আলফা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও এখান থেকেও ক্যালকুলেট করা যেতে পারে। বুঝা গেল কি বললাম? এখান থেকে আমি দেখবো সেটা হচ্ছে অন্য একটা স্কুলের এই প্রিবোর্ডস চলছে বিভিন্ন স্কুলের, যে প্রবলেম একটা এসেছিল রিগার্ডিং দিস, আমি দেখছি একটু পরে লিখছি। আর একটা ছোট্ট একটা টপিক দেখ এখান থেকে রয়েছে, সেটা হচ্ছে ফ্যারাডের ফার্স্ট ল, সেকেন্ড ল এন্ড देयर কম্বিনেশনস ল দিয়েও প্রবলেম আছে, রাইট? এটা খুব রেয়ার, তবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে
ফ্যারাডের ল দিয়ে কিন্তু খুব বেশি নিউমেরিক্যালস আসে, আইএসসি তে সিবিএসসি তে একটু কম আসে। ফ্যারাডের ল, ফার্স্ট ল কি বলছে? বলছে ইলেকট্রোলাইসিস করার সময় কোনো পার্টিকুলার ইলেকট্রোড গুলোতে যে পরিমাণ ওয়েট ডিপোজিট হবে সেটা তার মধ্যে দিয়ে যে কারেন্ট প্রোভাইড করছি তার সঙ্গে কি হচ্ছে, বা যে চার্জ থাকছে কি হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখান থেকে কি লেখা যায়? W = ZQ। এই জেডটাকে কি বলা হয়? ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কেমন? ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। আবার Q মানে কি বল? তোরা ফিজিক্সেও পড়েছিস। Q মানে কি বল? I × T। I মানে কি? অ্যাম্পিয়ার। T মানে এর ইউনিট কি? অ্যাম্পিয়ার। এটা মানে কি বল? সেকেন্ড। তাই তো? তাহলে দেখ এখান থেকে একটা Z = কি লেখা যায় বল? W/Q। তাহলে কি হবে? গ্রাম পার। আবার Q এর ইউনিট কি হবে বল? কুলম্ব। লেখা যায়। সেকেন্ড ল বলছে, দিস ইজ দ্য ফার্স্ট ল, এন্ড সেকেন্ড ল হচ্ছে কি? সেকেন্ড ল বলছে ডিফারেন্ট ইলেকট্রোডের মধ্যে দিয়ে যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্ট প্রোভাইড করা হয়, তাহলে প্রত্যেকটা ইলেকট্রোডে ডিফারেন্ট ইলেকট্রোলাইটিক সাবস্টেন্সের মধ্যে যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্ট প্রোভাইড করা হয়, তাহলে প্রত্যেকটা জায়গায় যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ডিপোজিট হবে সেটা তাদের নিজের ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। রাইট? তাহলে কি লেখা যায়? W1/W2 = কি লিখবো বল? E1/E2। কেমন? W1/W2 = কি লেখা যাচ্ছে? E1/E2। এখন দেখ এই দুটোর কম্বিনেশন। তাহলে W ভ্যারিজাস কি বল? ফার্স্ট ল কি বললো? Q। সেকেন্ড ল কি বলছে? W ভ্যারিজাস E। তাহলে এদের কম্বাইন করে আমরা কি পাচ্ছি বল? W ভ্যারিজাস EQ। কি পাওয়া যাচ্ছে? W ভ্যারিজাস EQ। তাহলে এখান থেকে কি লিখবো বল? W = 1/f টা একটা কনস্ট্যান্ট, E × Q। ভালো করে দেখবো। তাহলে W = 1/f × E মানে আবার কি বল? A/V। A is the atomic weight and V is the valency, and Q মানে কি বল? I × T। প্রত্যেকটা ফর্মুলা ইউজ করে কিন্তু নিউমেরিক্যালস করা যায়। এখানে ডিরেক্ট ফর্মুলায় আছে। এফ এর ভ্যালু 96500 কুলম্ব। কেমন? যেটা একটা বলছিলাম যে অন্য একটা স্কুলে এসেছিল একটা প্রবলেম, আমি দেখ লিখবো। আচ্ছা দেখ এখানে যে কোশ্চেন, এটা একটা স্কুলের প্রশ্ন, বলছে যে এটা সম্ভবত আইএসসির কোনো প্রি বোর্ড এর কোশ্চেন, শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছে। বলছে যে স্পেসিফিক কন্ডাক্টেন্স অফ 0.01 মোলার সলিউশন অ্যাসিটিক অ্যাসিড, এটার মধ্যে লেখা হয় অ্যাসিটিক অ্যাসিডকে, ইজ 1.65 × 10⁻⁴ ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। কেমন? বলছে ইনফাইনাইট ডাইলিউশনে H+ এর যেটা ভ্যালু দিয়েছে 349, ইনফাইনাইট ডাইলিউশনে অ্যাসিটেট আয়নের যে ভ্যালু দিয়েছে 409। বলছে ক্যালকুলেট আলফা মানে কি বললাম একটু আগে? ডিগ্রি অফ ডিসোসিয়েশন এন্ড মোলার কন্ডাক্টেন্স। ওকে, ভেরি ইজি সাম। দেখ কি করে করব তাহলে? তাহলে মোলার কন্ডাক্টেন্স বের করার জন্য আমাদের কি ফর্মুলা? কাপ্পা × 1000/m। ওকে, তাহলে এখানে কাপ্পা কোনটা বল? কাপ্পা মানে কি? স্পেসিফিক কন্ডাক্টেন্স, বা সিবিএসসি's কন্ডাক্টেন্স বলে শুনি। কেমন? স্পেসিফিক কন্ডাক্টেন্স। তার ভ্যালুটা কত তাহলে? 1.65 × 10⁻⁴ into 1000 বাই মোলারিটি কত বল? 0.01 বাই মোলারিটি কত বল? 0.01। তাহলে কত হচ্ছে এটা ক্যালকুলেট করে? ইনটু 100। তাহলে 1 2 3 4 5। তাহলে 1.65 × 10⁻⁴ into 10⁵ মানে কত হবে বল? 16.5। রাইট? ইউনিট ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার আর কি বল? মোল ইনভার্স। ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার আর কি বল? মোল ইনভার্স। রাইট? তাহলে এবারে মোলার কন্ডাক্টেন্স বেরিয়ে গেল। এবার দেখ পরের যে ফর্মুলা, ভালো করে দেখ, ভেরি ইম্পর্টেন্ট। পরের যে ফর্মুলা ভেরি ইম্পর্টেন্ট। দেখ এখান থেকে কি বার করতে হবে? তাহলে আলফা। আলফা মানে কি ফর্মুলা? λm/λ0m। এখন ব্যাপার হচ্ছে আমার λm তো বেরিয়ে গেছে 16.5, কিন্তু λ0m টা দেওয়া নেই। তাহলে λ0m অফ কার বল? কার চাই? ACOH, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিডে কে থাকে? অ্যাসিটেট আয়ন থাকে, আর কি থাকে বল? H+। তাহলে টোটালটা যখন আমাকে ক্যালকুলেট করতে হবে, আমি একটু আগে দেখালাম যে এদের ইন্ডিভিজুয়ালের গুলো যোগ করলে আমরা কি পাবো? টোটালটা পাবো। তাহলে কি লিখবো বল? λm এর ভ্যালু কত বেরিয়েছে? 16.5। λ0m তাহলে কি লিখছি? 349 প্লাস 409। কেমন? তাহলে যেটা বেরোবে পার্সেন্টেজ করতে চাইলে ইনটু 100%।
বোঝা গেল? তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু এখান থেকে দিতে পারে। দিস ইজ দ্য কোল্ড হাউসেস প্রবলেম। কেমন বিভিন্ন প্রবলেম গুলো বললাম তোদেরকে। আর আরেকটা ভিডিও আমি হয়তো বানাবো এরপরে, যেখানে শুধু নিউমেরিক্যালস এর পার্ট থাকবে, দেখে নিবি। এখান থেকে আশা করা যায় ইলেকট্রোকেমিস্ট্রি ক্লিয়ার হবে।